বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হলো শীতের একটা সকাল শুরু হলো, তো আমি সকালের নাস্তার জন্য রেডি হচ্ছি। সকালে আজকে নাস্তা বানাবো খোলাজা পিঠা, ফেনী অঞ্চলের যেটাকে বলে খোলাজা পিঠা। তো আমি খোলাজা পিঠা আজকে খোলাতে বানাবো না, আমি বানাবো লোহার কড়াইতে। আমি এই বছর এই কড়াইটা কিনেছি খোলা পিঠা বানানোর জন্য। এটাতে খোলা পিঠা বানাতে খুবই সহজ, সেই জন্য এখন থেকে ভাবছি যে এটাতেই খোলা পিঠা বানাবো। এটাতে আমি অন্যান্য কাজও করি, রান্না টান্নাও করা যায় বেশ ভালো। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশে শীতের সময়ে আমরা এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা ডিম দিয়ে করে থাকি। আটাটা গোলাই, তারপরে ডিমটা মিক্স করে তারপরে খোলাতে দিয়ে আমরা এই পিঠাটা বানিয়ে থাকি। এখন আমি কড়াইতে বানাচ্ছি। তো এই পিঠাটা বিশেষ করে ভর্তা দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তারপর নারিকেল গুড় দিয়ে, তারপর হলো মাংস দিয়ে, নলা ঝোল দিয়ে, যখন যেটা থাকে সেরকম খেতে ভালোই লাগে। তো আমার বিশেষ করে ভর্তা দিয়ে খেতে এটার যেটা আরেকটা বাসন হলো চিতই পিঠা। একই গোলা দিয়ে করতে পারা যায়, সেটা হলো একটু মোটা হয়, আর এটা হয় খোলাজা পিঠাটা হয় একটু পাতলা আদলে। তো আমি আজকে আমার ভর্তা করা ছিল ফ্রিজে, আর হলো নারিকেল গুড় পাকানো ছিল। দুই ধরনের ভর্তা আছে, তো ভাবলাম যে আজকে আমি এই পিঠাটা বানাবো, খাবো। তার সাথে ঘন চা থাকবে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। আসলে এটা ফেনী অঞ্চলের একদম নির্ভরযোগ্য একটা নাস্তা। তারা কিন্তু অধিকাংশ সময়ে রুটি পরোটা না বানিয়েও এই পিঠাটা বানিয়ে নেয়। তো আমার কাছে বিশেষ করে শীতকালেই বেশি ভালো লাগে, গরমকালে খেলে এই পিঠাটা একটু জ্বালা জ্বালা করে শরীর। তো শীতকালে খেতে বেশি মজা লাগে। তো এইটাই আমি চা বানিয়ে নিচ্ছি। এই তো আমার চাটাও রেডি হয়ে গেছে। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে ওই যে তিতা করলা দেখিয়েছি, সেটা হলো আমার গাছের। এটা আমার হাজব্যান্ড গাছ থেকে পেড়ে নিয়েছে। তো ধুলাবালি সরানোর জন্য পানিতে চুবিয়ে রেখেছে। আপনাদের সাথে শুরুতেই শেয়ার করলাম। তো আমি খোলা পিঠাগুলো এই তো একে একে বানিয়ে নিচ্ছি। 5টা পিঠাই বানিয়েছি, এগুলাই হয়ে যাবে আমাদের দুইজনের। এই তো নারিকেল গুড়, অন্যদিকে হলো ভর্তা, এই যে ভর্তা আর ঘন চা। তো বন্ধুরা, আমার নাস্তার আইটেম কেমন হলো জানাবেন কমেন্টস করে। আসসালামু আলাইকুম।